আজ দেখো সারাটা দিন মেঘলা, পাখিদেরও আনাগোনা চলছে, ওদের খেতে দিয়েছি, ওরাও খাবার খেয়ে ঠিকঠাক চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। মেঘলা ওয়েদার থাকলে দেখবা মনটাও ভারী হয়ে থাকে। চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে করব ঝিঙে চচ্চড়ি। ঝিঙে যে শুধু পোস্ত দিয়েই খেতে হয় তার কোনো মানে নেই, অনেক রকমভাবে ঝিঙে খাওয়া যায়। সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো কিভাবে করছি দেখে নিই। এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙের দুপাশে অল্প করে একটু কেটে ফেলে দেব। তারপর আমি ঝিঙেটা একটু খোসা ছাড়িয়ে নেব, মাঝখান দিয়ে ফালি দিয়ে নেব আগে। ঝিঙে আর আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছি, এবার এগুলো কেটে নেব। এটা যেহেতু চচ্চড়ি হবে তোমরা যে কোনো সাইজে কাটতে পারো, আমি একটু ডুমো ডুমো করে কাটছি। তোমরা চাইলে কুচি করে যেটা কাটতে পারো আলু ভাজার মতন সেরকমও কাটা যায়। ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় বলে আমি একটু মোটা মোটা করে কাটছি। ঝিঙেটা আমার কাটা হয়ে গিয়েছে, আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কটা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমরা বুঝে আমি একটু ঝিঙা চচ্চড়িতে ঝালটা বেশি দেব। এখানে আমি কুচি করে লঙ্কাটা কাটবো, খুব কুচি না, মানে একটা লঙ্কা 3 টুকরো করেছি। যেহেতু একটু ঝিঙা চচ্চড়িতে মিষ্টি যাবে তার জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। যারা ঝাল কম খাও তারা একটু লঙ্কাটা কমিয়ে দিবা। পেঁয়াজটাও আমি কেটে নেব। এখানে পেঁয়াজটা আমি কুচি করেই কাটবো। এই ঝিঙা চচ্চড়িতে একটু পেঁয়াজ দিলে খেতে খুবই সুন্দর লাগে। পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে, চলো রান্নায় চলে যাই। রান্নাটা আমার সর্ষের তেলে করব। সর্ষের তেলে সব ভাজাই একটু বেশি ভালো লাগে। এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো। আর এখন দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজটা। একটু তেলে হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। এবার এটা 1 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 1 মিনিট পর। এবার একটু চচ্চড়িটা ভালো করে নাড়িয়ে দেব। হলুদ দিলাম আর পরিমাণ মতন লবণ দেব। ঝিঙে থেকে দেখো জল বেরোতে শুরু করেছে, তাই এই চচ্চড়িতে কোনো জলের ব্যবহার হবে না। ঝিঙে থেকে যে জল বের হবে সেখান থেকে আলু সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি 2 মিনিট ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো অনেকটাই জলটা শুকিয়ে গিয়েছে আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো ঝিঙে চচ্চড়িটা একটা সুন্দর কালারও চলে এসছে। এবার এখানে আমি একটু সামান্য চিনি দিলাম। ঝিঙে চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর একটু ফোটাবো, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এটা বাচ্চারাও খুব পছন্দ করবে, ভাতের সাথে হোক রুটির সাথে হোক। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য।